ইয়াকুবা, আমি তোমার আব্বাজান নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা জীবন আমল করেছি। ওয়ালা আলি ইয়াকুবা কামা তামহালা ওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিমা ওয়া ইসহাক, তোমার দাদু জান নবী ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা জীবন আমল করেছেন, তোমার পরদাদু জান মিল্লাত আবিকুম ইব্রাহিম, সারা জীবন উনি আমল করেছেন। বাবা ছেলে, এই আমলটা আমি তোমার আব্বা তোমাকে শিখিয়ে দিলাম, আমলটা করো, আমলটা মুখস্থ করো। তুমি যেখানেই যাও না কেন, যেখানেই থাকো না কেন, যত কঠিন মুসিবতেই পড়ো না কেন বাবা, এই দোয়াটা যদি আমল করে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে মোনাজাত করতে পারো, বলতে পারো, আমার বিশ্বাস আল্লাহ পাক তোমাকে কঠিন বিপদের হাত থেকে বাঁচাবেই বাঁচাবেন। দোয়াটা শেখালেন, উনি মুখস্থ করলেন। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম, ওনার আব্বা নবী, ওনার দাদু নবী, ওনার পরদাদুরা নবী, দাদু নবী, চাচারা নবী, খানদান নবী, নবীর ঘরের সন্তান নবী। আমি তার রস করছি, কোরআন ঘোষিত নবী রস করছি, কোরআন ঘোষিত নবী। হ্যাঁ, আব্বা শেখালেন দোয়াটা, উনি বিপদে পড়ে গেলেন কুয়ার মধ্যে। 40 দিনের মধ্যে 39 দিন কেটে গেল, 39 ডেজ। আব্বার শেখানো দোয়াটা 39 দিনের মধ্যে ওনার মনে পড়েনি। যান কিতাব খুলে দেখেন গিয়ে, মুরব্বী এটা কাজের কাজ করেছে, ওয়াজ না শুনে ঠিক করতেছে। একবার তকবীর দেন তো, নারে তকবীর। এইবার একবার দেন, আমি লিখছি, বুঝতে যাচ্ছে ওইটা যেমন তেমন পড়লে পাগল হয়ে গেছে। ঠিক হয়, দেবো ইনশাল্লাহ, সালাম দেবো। একবার তকবীর দেন, নারে তকবীর। আপনাদের অসুবিধা হচ্ছে বাবু, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনি আমাকে তৌফিক দেন কোরআন সুন্নাহর রাস্তায় চলার, নবী কামলিওয়ালা রাস্তায় চলার, ইসলামের রাস্তায় চলার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। চাইবেন, কত কি চান না? আল্লাহ জমি জিরাত ইত্যাদি চান তো, কত কি চান তো, চাইবেন। এখন 40 দিনের মধ্যে 39 দিন কেটে গেল। আল্লাহ নবী বলে কথা, নবী ইউসুফ আলাইহিস সালামের আব্বাস শেখানো দোয়ার কথাটা মনে পড়লো না। 39 দিন কেটে গেল, আগামীকাল 40 দিন 40 রাত পূরণ হবে। ঠিক তার আগের রাত্রে আল্লাহ পাক হুজুরের উপরে দয়া করলেন। রাতের শেষ ভাগে ওয়াক্তে তাহাজ্জুদে, তাহাজ্জুদ বোঝেন তো? হ্যাঁ ও করেন না কেন আপনারা? তাহাজ্জুদ বোঝেন? ওই দেখেন অনেকে ঠিক করতে পারছে না, কি করে তাহাজ্জুদ, সে কি খায় না মাকে তাও জানে না। তাহাজ্জুদ নামাজ পড়বেন, তাহাজ্জুদ পড়বেন। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ, নামাজি আল্লাহকে ডাকে, আল্লাহকে বলে, আল্লাহর কাছে চায়। ভালো করে শুনলেন, 5 ওয়াক্ত নামাজে বান্দাবান্দি আল্লাহকে তালাশ করে। আল্লাহ আপনি এই করেন, ওই করেন, এই দেন, ওই দেন, করে না করে না। তাহাজ্জুদ কাকে বলে জানেন? অনেক শুনেছেন, দেগঙ্গা হুজুর থেকে অন্য ভাষা শুনলেন। তাহাজ্জুদের নামাজ এমন একটা নামাজ, 5 ওয়াক্ত নামাজে বান্দাবান্দি আল্লাহকে তালাশ করে। বাট তাহাজ্জুদের নামাজ এমন একটা নামাজ, স্বয়ং আল্লাহ নিজে বান্দা বান্দিকে তালাশ করে। জোরে বললেন না সুবহানাল্লাহ? তাহাজ্জুদ নামাজ আল্লাহ নিজে তালাশ করে। সেই এক লোক সেই কিসের দোকানে ঢুকেছে, সেই চামচ টামচ দেয়, কাঁটা চামচ টামচ দেয়, সেই এগরোল মোগরাই কি কোথায় বিক্রি করে না, বাপের জন্মে খায়নি, ঢুকেছে প্রথম। কাছে একটা মোবাইল ছিল বলে বাঁচোয়া, ওর দেশে প্লেটে করে, আর ওই কাঁটা চামচ টামচ সব দিয়েছে। কাঁটাওয়ালা ফাঁটাওয়ালা ঠিক করতে পারছি না, কি করবো, ওই জন্য কথাই লোকের সাথে মান সম্মান যাবে। ও ফলস মোবাইল কানে ধরে ফোন করতে, কিচ্ছু না বলো, ওর মনের উদ্দেশ্য অন্য। আরেকটা খদ্দের আসুক, অর্ডার দিয়ে কি করে খায় দেখবো, তারপর লাগবো। কথা বোঝেন না, বোঝেন না, ও ফিরিরের জন্য। হ্যাঁ, জানি না তাহাজ্জুদ কারে বলে,
মুসলমান, আপনি জানেন রাসূলুল্লাহ তাহাজ্জুদ খোদা 30 দিনে 30 দিন পড়তেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 365 দিনে বছর রাসূলুল্লাহ 365 দিনে তাহাজ্জুদ আদায় দিতেন। যদি কোনোদিন রাসূলুল্লাহর উপর থেকে তাহাজ্জুদ নামাজ ছেড়ে যেত, আল্লাহর নবী সেই তারিখে তাহাজ্জুদের নামাজটা কাজা আদায় করতেন। কাজা কাজা কাজা। আমি চিল্লে এই ওয়ান ক্যামেরায় বলছি, বোঝেন না আপনারা? আল্লাহকে বলবেন কখন? রাতের গভীরে, রাতের অন্ধকারে আল্লাহকে বলবেন। চলেন, যে কথা বলছিলাম, আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম হুজুর রাতের গভীরে 40 দিন 40 রাত হুজুরের ঘুম নাই, খাওয়া নাই, নাওয়া নাই। ও মুসলমান, আল্লাহ পাকের দয়া, আসরিফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাকের রহমত থেকে আল্লাহ বলছেন, বান্দা তোরা নিরাশ হস না, আল্লাহ পাকের রহমত চলে এলো। হযরতে নবী হুজুর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 রাতের মাথায় আল্লাহ পাকের দয়া নেমে এলো ওনার মনে মনে। রাতের গভীরে আব্বা জান নবী হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শেখানো সেই দোয়াটা মনে পড়ে গেল। দোয়াটা অন্য কিছু নয়। ও আমার জফরের ভাইরাম, আল্লাহওয়ালা গণেরা, আমরা কতটা ভাগ্যবান জানেন না। সেই দোয়াটা ছিল অন্য কোনো দোয়া নয়, আমাদের ইমানের কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ। এই পড়ছেন যখন ভালো করে পড়ো, ছেলেগুলো ভালো করে লাগো নাকি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ইমানের কলেমা শরীফ পড়ে কিছুক্ষণ পড়াশোনা করে জিকির আজকার করে আল্লাহ নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুয়ার মধ্যে দুটো হাত তুলে দিলেন। আল্লাহ, মুহাম্মাদুর রাসূল কেমন নাম আমি জানি না, আব্বা জান কিবলার কাছে শুনেছি আব্বা জান নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুহাম্মদ নাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম জপেছে। জোরে বলেন, জোরে বলেন। আমার দাদা জান নবী ইসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুহাম্মদ রাসূল নামের সারা জীবন উনি ছিলেন দিওয়ানা। আমার পরদাদা জান নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ছিলেন এই নামে বড় দিওয়ানা। দিওয়ানা মাস্তানা, মাস্তানা দিওয়ানা, দিওয়ানায়ে নবী, দিওয়ানায়ে রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি নবী ইউসুফ জানি না এই মুহাম্মদ নাম কেমন নাম। আব্বা জান কিবলার কাছে শুনেছি যে আপনার দরবারে দোয়া। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি কঠিন বিপদের মধ্যে এখানে দিনরাত কিছু বুঝতে পারি না, কদিন কত রাত আমি কিছুই জানি না, এখানে আমার কেউ নাই, আমি আর বাঁচবো কি বাঁচবো না আমি জানি না। ও রব্বুল আলামিন, আল্লাহ মুহাম্মাদুর রাসূল নামের ওসিলায় বরকাতে আমি নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কঠিন বিপদ থেকে আপনি আমাকে মুক্তি দান করুন বলেই মোনাজাত শেষ করছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। এই ছেলেগুলো পড়ো, ভাইরা পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মোনাজাতটা শেষ করলেন। ইনি এত বড় হুজুর হয়ে গেছে, ইনার মোনাজাতের সময় কলমা কালাম বলার সময় নেই, বেরহমতে মারটা। এই বড্ড ভুল বলছি কি আমি? আমার কথা বোঝেন কিছু? কটা নেবেন আপনি? কলেমা পড়ার আর কি নেই? এই মোনাজাত শেষ করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে মোনাজাত শেষ করবে, এই কলেমা পড়ার কি নেই? মাফ করবেন আমাকে, মুস্তাফার খাদেম হয়ে যান, নবী মুস্তাফার গোলামতি করুন, তারা আশেক হয়ে যান, আশেকে রসুল হয়ে যান, আশেকে মাওলা হতে সময় লাগবে না। জোরে বললেন না সুবহানাল্লাহ।
ফানাফি রসুল হয়ে যায় যান, ফানাফি লা হতে সময় লাগবে না। কথা বোঝেন না মনে হয়? ভাঙড় থেকে রাস্তাটা এসেছে জয়পুরে, কোন দিক দিয়ে আসবে না করছি, আমি জিজ্ঞেস করছি কমিটিকে, হুজুর আসেন ওই ভালো রাস্তাটা দিয়ে আসেন, আপনি পেয়ে যাবেন। পেয়ে গেছি, গ্রাম পেয়ে গেছি। কথা বোঝেন না? নবী কামলিওয়ালা রাস্তার পথে প্রতীক হয়ে যান, অটোমেটিক আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু বলে নি কথাটা। 40 দিন 40 রাতের মাথায় দোয়া করলেন আমার নবীর ওসিলা দিয়ে। কার ওসিলা? এই জোরে বলেন কোন নবী? আমাদের নবী। জোরে বলেন এই কাদের নবী? জোরে বলেন কাদের নবী? আমাদের নবী। জোরে বললেন না সুবহানাল্লাহ? আহা, तमाम নবীগণেরা পয়গম্বরগণের আল্লাহ পাকের জন্য দিওয়ানা। শুনছেন তো? এই একবার হাত উঁচু করে তাকবীর দেন তো, নারে তাকবীর। এই আল্লাহ হাত কটা দিয়েছে? কটা? এই ছেলেগুলো কটা উঠিয়েছো? দুটোই ওঠাও। এরা আমার থেকেও চালাক। একটু হাতটা হিলা দেন তো একসঙ্গে সবাই। এই ছেলেগুলো সবাই একসঙ্গে দোলা দেন তো, হাতটা হিলা। ভালো করে লাগো, ভালো করে লাগো, একসঙ্গে দোলা দাও, দাও হিলা দাও একসঙ্গে। আর সবাই আমার সঙ্গে সঙ্গে বলেন, কি বলবেন? মারহাবা মারহাবা, আমার সঙ্গে মারহাবা মারহাবা মারহাবা। এই দোলা দানার একসঙ্গে বলেন মারহাবা 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 মারহাবা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মারহাবা 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 মারহাবা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নারে তাকবীর। এই রাগ করেননি তো? মানে কোথায় দেগঙ্গা হুজুরের কি হলো বলতো? একবার হাত তোলো, একবার পা তোলো, মহা মুশকিল তো। মাফ করবেন, একটু হেসে গেলে বলছি। আমি ভাবলাম মনে হয় লোকে লোকারণ্য হবে, যেতে পারবো কিনা ঠিক নেই। এসে দেখা যাচ্ছে আল্লাহ সব ফাঁকা, কুল্লু ফাঁকা ফাঁকা। সবাই রাগ করে, একটু হেসে গেলে বলছি। এখন আর লোক শুনতে চায় না ভাই, না শুনতেই চায় না, আমি জানি। শুধু এখানকার ছেলেগুলো ভালো বলে আমার চলে যাচ্ছে। দুটো হেসে গেলে বলি, আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ কবুল করে নিলেন। আহ, দোয়া শেষ হয়ে গেল। আর পূর্ব গগনে সূর্য উকি দিতে লাগে, হাইয়া আলাস সালাত হাইয়া আলাস সালাত, আস-সালাতু খায়রুম মিনান নাওম, আস-সালাতু খায়রুম মিনান নাওম। আর চিল্লে বলেন। দোয়া শেষ হয়ে গেল, ফজরের সময় এসে গেল। বলেন না সুবহানাল্লাহ? দোয়া শেষ, ফজরের সময় এসে গেল। দোয়া শেষ হয়ে গেল, ফজরের সময় এসে গেল। একটু বাড়িয়ে দেবো নাকি? এক লাইন নস্কা বাড়িয়ে দেবো, শুনবেন নাকি? হ্যাঁ, যে কাফেলা যাচ্ছিল, ওর প্রায় যায় সেই রাস্তা দিয়ে যায়। আমি একটু হেসে গেলে বলছি, প্রায় যায় সেই রাস্তা দিয়ে। আল্লাহ বলে একজন আছে না নেই? এই জোরে বলে আছে না নেই? যদি বিশ্বাস না করলে এখনো যদি একটু ধাক্কা থাকে, আমেরিকার দিকে তাকায়, সেই আমেরিকার দিকে আছে কিনা দেখে। পূর্বী তো পড়ে একদম হলিউড এলাকা শেষ করতে ইয়ার কি পায়। হ্যাঁ, দুনিয়ায় বাঁচবে আর এখানে ইচ্ছা মতো রাখবে, চাল। বোঝেন না কথাটা? যে আমার পেয়ারা ভাইরা প্রায় যায় সে রাস্তা দিয়ে ব্যবসায়ী কাফেলা, আল্লাহর হুকুম, সেদিন তারা রাস্তা ভুলে গিয়ে রাস্তা হারিয়ে ফেললো। বলুন না চিল্লে সুবহানাল্লাহ? এই রাস্তা হারালে কি হয় জানেন? ওই আবার মনে হচ্ছে রাস্তা হারালে কি হয়, মাথা ঠিক থাকে না। হ্যাঁ, রাস্তা হারিয়ে ফেললো ঘুরতে ঘুরতে, এ রাস্তা ও রাস্তা সে রাস্তা করতে করতে। একটা ম্যাপ আছে, আন্দাজ আছে, এখান থেকে এই পর্যন্ত যেতে এই সময় লাগবে, এই মাল আমার কাছে আছে, কুলিয়ে যাবে, একটা আন্দাজ করে বার হয় সবাই। কাফেলা সেদিন রাস্তা হারিয়ে গেল, ঘুরতে ঘুরতে সারা রাত রাস্তায় রাস্তায় ঘুরলো, তারা মেন রাস্তার খুঁজে মেলাতে পারলো না। সকাল হয়ে গেল, নবী ইউসুফ আলাইহিস সালাম যে কুয়ায় তার পাড়ি দিয়ে যে রাস্তাটা গেছে, ওই রাস্তায় তারা পাড়ি দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ? আল্লাহ বলে একজন আছে, সারা রাস্তায় ঘুরে ঘুরে বাবা কাছে যা পানি ছিল সব শেষ হয়ে গেল। আল্লাহ বলে একজন আছে। আল্লাহ কাফেলার যিনি সরদার, উনি ম্যানেজারকে বললেন, দেখো ও ব্যবসা বাণিজ্য পরে হবে, কোন এখন জীবন বাঁচানো ফরজ, এখানে তাঁবু গাড়ো আর এই বালতিলে যাও,
কোথায় পানি ফানি আছে দেখো, আগে জীবন বাঁচুক। হ্যাঁ, আগে জীবন বাঁচুক। আল্লাহ বলে একজন আছে, যাও তাবু গাড়ল, বালতি নিয়ে গেল। আল্লাহর হুকুম, সংক্ষেপ বলছি, কুয়াটা পেয়েও গেলেন। বলেন না সুবহানাল্লাহ। নামিয়ে দিলেন, আল্লাহ জিবরাইল আমিন ফেরেশতাকে পাঠালেন, জলদি করো, জলদি করো, কুয়াতে নেমে যাও। জুড়লুম যখন একটু ভালো করে বলে দিয়ে যায়, আপনারা ভাই মানুষ, বড্ড ভালোবাসেন। জপুর তো গ্রাম না, জপুর না, তাহলে ঠিক আছে। নবী ইউসুফ আলাইহিস সালামের গলায় একটা তক্তি ছিল। বলো, তক্তি বোঝে না? চারকোল মতো সে আগেকার বাচ্চাদের গলায় দেওয়া হতো, তক্তি বলে নাকি? তক্তি না, ওইরকম একটা তক্তি ওনার গলায় ওনার আব্বাজানকে বলা ঝুলিয়ে দিয়েছিলেন। ব্যাপারটা কিরকম জানেন? একটু আগের থেকে তাহলে শুনতে হবে আপনাদের। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ সে আগুনে ফেলেছিল, শুনেছেন না আপনারা? শুনেছেন না? বাস ওই থাক। আগুনে ফেলার সময় আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহ হুজুরের শরীরের সমস্ত পোশাক খুলে ফেলেছিল, যাতে ইজ্জতের খেলাফ, ইজ্জত হানি না হয়। আল্লাহ পাক জিবরাইল আমিন ফেরেশতাকে বললেন, জিবরাইল, পায়ের দিক দিয়ে জামা পায়জামা খুলছে আমার ইব্রাহিমের, বেইজ্জতি হবে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। তুমি জলদি করে জান্নাত থেকে জান্নাতি জামা নাও, জান্নাতি পোশাক নাও। নিয়ে নিচের দিক দিয়ে টেনে নিচ্ছে ওর পালিত পিতা, তুমি উপর থেকে আমার ইব্রাহিমের গায়ে নিচের দিক দিয়ে টেনে নেবে, তুমি উপর দিয়ে আস্তে করে নামিয়ে দিয়ে আমার ইব্রাহিমের ইজ্জতকে বাঁচানোর ব্যবস্থা করবে। জান্নাতি পোশাক, সেই জান্নাতি পোশাক সারা জীবন ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর, হ্যাঁ, উনি 40 দিন ছিলেন নমরুদের আগুনে। ইয়ার কি পায়া হয়? বুলেট প্রুফ বোঝেন? বুলেট প্রুফ, হ্যাঁ, পানি থেকে সেফটি হওয়ার জন্য ব্যবহার করে না? বুলেট প্রুফ ব্যবহার করে না নাকি? ওয়াটার প্রুফ, ঠিক আছে। ফায়ার প্রুফ বোঝেন? বুলেট প্রুফ আলাদা জিনিস, ও ঠেকবে না। যে ফায়ার প্রুফ, তাহলে বুঝতে পারছেন। ওয়াটার প্রুফ যখন বলে ফেলেছেন, তাহলে ফায়ার প্রুফ নিশ্চয়ই আপনারা বুঝবেন। वाटर प्रूफ पानी से सेफ्टी होने के लिए पहना जाता है, पानी থেকে বাঁচার জন্য পরে। আর ফায়ার প্রুফ আগুনের থেকে বাঁচার জন্য পরা। ওর পোশাক ছিল না, জান্নাতি পোশাকটাকে আল্লাহ ফায়ার প্রুফে পরিণত করে দিয়েছিলেন। নমরুদের আগুনের কুণ্ডুলির মধ্যে 40 দিন ফায়ার প্রুফ পরিহিত অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বা জান ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর আমার 40 দিন 40 রাত আল্লাহর জিকিরে মশগুল ছিলেন। জোরে বলেন। সংক্ষেপ করলাম, ওই পোশাকটা ওনার পরে ওনার বেটা হযরতে নবী ইসহাক আলাইহিস সালাম সারা জীবন গায়ে পড়েছেন। ওনার ইন্তেকালের পরে ওই পোশাক ওনার কলিজার টুকরা নবী ইয়াকুব আলাইহিস সালাম উনি গায়ে পরতেন। আব্বাজান নবী ইয়াকুব আলাইহিস সালাম কি করলেন জানেন? ওনার বেটা সেফটির জন্য সেই দাদুজান ইব্রাহিম খলিলুল্লাহর গায়ের জান্নাতি পোশাকটা ভাঁজ করে করে ভাঁজ করে করে ভাঁজ করে করে কি ছাতা বলে, ছোট্ট মতো হয়ে থাকে টানে, কি ছাতা? ও তাও জানি না, বড়টা ছোট হয়। ভাঁজ করে করে ভাঁজ করে করে জামাটা এত ছোট হয়ে গেল, বড় মসৃণ, বড় ফিনিশিং, জান্নাতি পিরাহান বলে কথা, জান্নাতি পোশাক বলে কথা। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ভাঁজ করে করে ভাঁজ করে করে ওই কি বলে তক্তির মধ্যে দিয়ে ওই তক্তিটা হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের গলায় পরিয়ে রেখেছিলেন। হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম কুয়া থেকে উঠবেন, আমি আজ লম্বা করছি না কিন্তু সেই বালতি নামান হয়ে গেছে। বলো, জিবরাইল আমিন ফেরেশতাকে আল্লাহ পাঠালেন, ও ফেরেশতা জিবরাইল আমিন তুমি কুয়াতে যাও, আমার ইউসুফকে বালতি রশিটা ধরিয়ে দাও। আর ইউসুফের গলদেশে দেখবে একটা তক্তি আছে, ওর মধ্যে আমার জান্নাতি জামাটা জান্নাতি পোশাকটা আছে। যদি বলেন ওই জান্নাতি পোশাকটা খুলে নেবে, তুমি টানবে, আস্তে আস্তে করে টানবে, যত টানবে তত লম্বা হবে, যত টানবে তত লম্বা হবে। এক
দেয় আমার ইউসুফের পা থেকে গলদেশ পর্যন্ত যতটা মাপ লাগে ঠিক ততটা পরিমাণ লম্বা হয়ে যাবে। গলদেশ থেকে তক্তির ভিতর থেকে জামাটা বার করে জিবরাইল আমিন ফেরেশতা আস্তে আস্তে করে টানছেন। যত টানেন তত লম্বা হয়, লম্বা হয়। এক সময় ইউসুফ হুজুরের গলা গায়ে জামাটা পরিয়ে বালতির রশিটা হাতে ধরিয়ে দেয়। আর এদিকে সেই পানির জন্য মনে নেই, পানি রশি নামিয়ে দিয়েছে কি ওঠাবে বলে, পানি। কিন্তু রশি যখন টানছে বিরাট বিরাট কি গোট, বুঝতে পারছেন তো, বিরাট ভারী। এই পুকুরে জাল ফেলেন তো নাকি, যদি জাল টানার সময় খুব ভারী মনে হয় কিরকম করে, আস্তে আস্তে করে টানে না তাড়াতাড়ি, আস্তে আস্তে না, আস্তে আস্তে করে টানছেন। মুসলমান আল্লাহ পাক হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে উঠিয়ে দিলেন। সংক্ষেপ করে বলে গেলাম, আল্লাহর রাস্তায় বলে গেলাম, এই পর্যন্ত দিদি টানলাম আমি ইউনুস। আমার বলা বক্তব্য, আল্লাহ নবী হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো পয়গম্বর, যিনি নিজে নবী ছিলেন, ওনার আব্বা নবী ছিলেন, ওনার দাদু নবী ছিলেন, তার আব্বা নবী ছিলেন, চাচারা নবী ছিলেন, খানদান নবী ছিল, গোষ্ঠী নবী ছিল। ও মুসলমান, ওনার মতো নবী হয়েও 40 দিনের মধ্যে 39 দিন পর্যন্ত আব্বার শেখানো দোয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দোয়াটা মনে পড়ে না। আল্লাহ রহমত হলো 40 দিনের মাথায়, তবে আমার নবীর নামটা মনে পড়েছিল। আর আমার নবীর নামটা মনে পড়ে যাওয়ায় দুটো হাত তুলে দোয়া করেছিল, আল্লাহ আমি নবী ইউসুফ, এই মুহাম্মদ নাম কেমন নাম আমি জানি না, আল্লাহ পাক আব্বা জান, দাদু জান, পর দাদু জান সবাই এই নামে বড্ড দিওয়ানা, আল্লাহ এই নামের ওসিলায় দোয়া চাইছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। ও আমার জয়পুরের ভাইয়ের, আল্লাহর রাস্তে বলে গেলাম, আল্লাহ নবী হয়ে তিনিও পর্যন্ত মনে করতে পারেননি, যতক্ষণ আল্লাহ পাকের দয়া না হয় মনে আসলো না। তাই হাতটা জোড় করে বলে গেলাম, বললেই কাল থেকে নামাজ পড়া যাবে না, রোজা রাখা যাবে না, শরীয়ত মানা যাবে না, সত্যবাদী হতে পারবেন না। একদিকে যেমন আল্লাহ ওয়ালাদের সোহবত দিতে হবে, অপরদিকে তেমন আল্লাহ পাকের কাছে দোয়া চাইতে হবে, আল্লাহ পাক আমি ফজরের নামাজ পড়তে চাই, আল্লাহ ঠান্ডাটাকে আপনি আমার দায়িত্ব, আল্লাহ আপনি আমাকে হালকা করে দেন, আল্লাহ পাক ফজরের নামাজের ওযুটা যেন আমার জন্য কোনো কষ্টের না হয়। জোরে বলে। আর তা না হলে ইনি ঘুরছে তাদের সঙ্গে, কাদের সঙ্গে বলেন তো? এই দুটো একটা লোক আছে গ্রামে গ্রামে, দেখবেন ও শীতকাল পড়লে আর গাটা ধোয় না, এরকম লোক আছে দেখেছেন? হ্যাঁ, এই কাদের সঙ্গে ঘুরতে হবে? হ্যাঁ, গা ধোয় না তো একরকম, মুখও ধোয় না অনেকে, কোনো লোক ওইভাবেই কাঁদছে, ঠান্ডা ভাই। উনি তার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, উনি কি ফজরের নামাজ পড়বে? হ্যাঁ, अगर नमाज को अदा देना हो तो नमाजों के साथ रहना, चलना फिरना, उठना बैठना, समझ में आई बात ना जी? এই জন্যে কবিতার পরিভাষায় বলেছেন, সোহবতে সলে তোরা সলে কোরআন। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? সোহবতে সলে তোরা সলে কোরআন, সোহবতে তলে তোরা তলে কোরআন, সোহবতে সলে সলে কোরআন। না হয় না, এখানে হবে না, ও পরিবেশ আমি করি না, বাড়ি ছাড়া করতে হয়, জেকের করাই না, আমি সারা বছর কোনো জায়গায় করাই না, শুধু আমার ঘরে। না না, সে ঠিক আছে, কিন্তু আমি করাই না, ওটা একমাত্র আমার ঘরে। এই কাল বাদ পরশু জেকের মাহফিল আমার ঘরে, প্রত্যেক বাংলা মাসের প্রথম শুক্রবার, আপনাদের দোয়া, হাজার হাজার মানুষ, আজ 25 বছর, সব ঠিক আছে, কিন্তু ও পরিবেশ এটা হবে না। আর জেকের মজলিস কোথাও করাই না, ছাড়া বহুদিন হয়ে গেল, 10-15 বছরের বেশি মজলিসটা চলছে, 25 বছর, আপনাদের দোয়া। আমি জানি সব জায়গায় আপনাদের আশেপাশে সব হচ্ছে, দেগঙ্গার ধরে থাকতে পারতেন, চুড়ে থাকতে পারতেন। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরগুলোর সঙ্গে এমন করা আছে, তাল্লুক করা আছে, জানেন আপনারা? এমনি যায় লোক, হাজার হাজার লোক এমনি, আমার কিছু ব্যাপার না ওখানে,
কোনো কমিটি নেই, সমিতি নেই, কোনো কালেকশন নেই, কিছু নেই। মানুষ খানকায় থাকে, দরবারে থাকে, ওটা চল বেগম নজরুলের দরবার যাবো। যে কথা বোঝেন না? হ্যাঁ, প্রথম শুক্রবার, জি 8টা সাড়ে 8টায় তো শেষ, যাবে। আমার পেয়ারা ভাইরা, কি বলছিলাম, আল্লাহওয়ালাদের সোহবত দেন। সোহবতে চলে তোরা চলে কুনান, সোহবতে তলে তোরা তলে কুনান, সোহবতে চলে রা চলে কুনান, সোহবতে তলে রা তলে কুনান। নেক সোহবতে বান্দা নেক হয়ে যায়, অসৎ সোহবতে বান্দা অসৎ হয়ে যায়। আল্লাহওয়ালাদের সোহবত দেন, ইনশাআল্লাহ নবী কামলিওয়ালার পথের প্রতীক হতে পারবো। আর জোরে বলেন, যেই নবীর পথের প্রতীক হয়ে যাবেন, কসম আল্লাহর, দুনিয়াতেও শান্তি, সংসারে শান্তি, কারবারে শান্তি, ব্যবসাতে শান্তি, বাজারে শান্তি, ঘরে শান্তি, বাইরে শান্তি, মোরেও শান্তি, আখেরাতেও শান্তি আল্লাহ দেবেন। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। আমার নবী কেমন? বাইরেও যেমন, আমার নবী বাইরেও যেমন, এই কথা বলেন না কেন আপনারা? ঘরেও তেমন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ইসলামটা আছে আমাদের মধ্যে। ফিরে আসেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, একটু বলি, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকার দরবারে এসে বলেন, আম্মা জান, আল্লাহ নবীর আদর্শ আমাদের জানা আছে, একবার মহলের মধ্যে কেমন আদর্শ একটু কি জানাবেন? আমাদের সঙ্গে সুন্দর ব্যবহার করেন, মদিনার মহলে আপনাদের সঙ্গে কেমন ব্যবহার করেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছিলেন, বাবা ওমর, আলা তাকরাউল কোরআন, তুমি কি কোরআন পড়ো না বাবা? উনি বলেন, ক্বালা নাম ইয়া উম্মি, জি হুজুর, হ্যাঁ আমি তো কোরআন তেলাওয়াত করি। আল্লাহ নবীর শানে আম্মা জান আয়েশা সিদ্দিকা মা আমার বলেছিলেন, বাবা ওমর, আল্লাহর কোরআন পাকের আদর্শ তোমাদের নবীর আদর্শ, আল্লাহর কোরআন পাকের ব্যবহার তোমাদের নবীর ব্যবহার, আল্লাহর কোরআন পাকের চরিত্র তোমাদের নবীর চরিত্র। এক কথায় বাবা ওমর, তোমাদের নবীর কথার কি বলবো? তোমাদের নবী হচ্ছেন কানা খুলুকুহুল কোরআন, উনি হচ্ছে পৃথিবীতে জীবন্ত কোরআন। আমার নবী এমন একজন নবী, উনি বাইরে যেমন, উনি ভিতরে ঘরেও তেমন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছিলেন, বাবা ওমর, তামাম পৃথিবীতে যত মুসলমান আছে, সকল মুসলমানের ঘরে ঘরে একটা একটা করে কিতাব আছে, ওহুয়া কিতাবুম মুবিন। আর আল্লাহ পাক আমি আয়েশার ঘরে দুইখানা কিতাব দিয়েছেন, একটা প্রকাশ্য কিতাব যেটা তোমাদের ঘরে আছে, আর একটা তোমাদের নবী জীবন্ত কিতাব। ও বাবা ওমর, শুনে রেখে দাও, আল্লাহ নবী আমাদের কাছে জীবন্ত কোরআন। হুজুর বাইরেও যেমন ঘরেও তেমন। আমরা বাইরে বিরাট জমিদার, বাড়ি না বলবো না, রাগ করবে না, রাগ করবে, বাড়ি কেমন বলবো না, রাগ করবে, আমার দাওয়াত শেষ করে দেবে। কত বোঝেন মনে হচ্ছে? এই কচি, একটা ছোট্ট 2 মিনিটের জন্য একটা রেফারেন্স বলবো। আম্মা জান আয়েশা সিদ্দিকা মাঝির কথা যখন বললাম, আসুন ফিরে আসি, আল্লাহওয়ালাদের সোহবত দিয়ে আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ আপনি আমাকে তৌফিক দেন যেন নবী কামলিওয়ালার পথের প্রতীক হতে পারি। আল্লাহর কাছে দোয়া করেন। একটা ছোট্ট রেফারেন্স, নবী পাকের জীবন কি বললাম, জীবন্ত কোরআন। আজকের আফসোস, মুসলমানগুলো কোরআন ছেড়েছে, মুসলমানগুলো নবী ছেড়েছে। এদের ঘরে কোরআন আছে, তেলাওয়াতের অভাব হয়ে গেছে, কোরআন আছে ঘরে, আমলের অভাব হয়ে গেছে। ইস, আজকে কোরআন নিয়ে কোটি কোটি ডলার রিসার্চ করছে, খরচ করে রিসার্চ করছে অন্যান্য সম্প্রদায়। আমার কমটা ঘরে কোরআন আছে কিন্তু পড়ার সময় নেই, তেলাওয়াতের সময় নেই। এই আফসোসটা বলবো কোথায়? কবে রমজান শরীফ আসবে তবে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করবে। কথা ঠিক কিনা বলেন? কবে রমজান আসবে তবে তেলাওয়াত করবে। ইস, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, তোমাদের নবী গোসলের শেষ সময়, হুজুরের শেষ সময় গোসলের জন্য আমাকে বলে, আয়েশা শরীরটা বড্ড খারাপ, একটু গোসলের পানি রেডি করো, আমি একটু চৌকিতে বসে গোসল করব, আমি দাঁড়াতে পারছি না, ভালো করে বসতে পারছি না। সংক্ষেপ, মাঝি গোসলের পানি রেডি করলেন, রাসূলুল্লাহ জন্য চৌকি এনে দিলেন। চৌকি বোঝেন আপনারা, উঁচু মতো টুলটা, চৌকিটা এনে দিলেন, হুজুরকে বসার ব্যবস্থা করলেন। হুজুর বসলেন, বসার সময় অসাবধান বশত আম্মা জান আয়েশা সিদ্দিকা মাঝির পায়ের বুড়ো আঙুলটা, বৃদ্ধাঙ্গুলিটা চৌকির ওই পায়ের নিচে পড়ে গেল। হুজুর বসে গেলেন,
মাঝি গোসলের পানি ঢালছেন রাসূলুল্লাহর মাথায়, পানির কালার সাদা। গোসলের পানি যখন চলে যাচ্ছে, গড়িয়ে যাচ্ছে, রাসূলুল্লাহ দেখছেন পানির কালারটা লাল। হুজুর বারবার দেখছেন, আয়েশা কি ব্যাপার বলো তো, তুমি পানি ঢালছো সাদা কালারের, চলে যাচ্ছে গড়িয়ে পানিগুলো লাল। হ্যাঁ, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো সব কি বলে সংসারী মানুষ, আর তারও ছিল সেরকম সংসার। আমাদের ঘরেও ইসলাম নেই, এ মুসলমান নির্যাতিত হতেই পারে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন চৌকিতে বসে গিয়েছিলেন ওই সময় আমার পায়ের বৃদ্ধাঙ্গুলিটা আপনার চৌকির পায়ের নিচে পড়ে যাওয়ায় আপনার শরীরের ভারে আমার পায়ের বুড়ো আঙুলটা বৃদ্ধাঙ্গুলিটা ফেটে দাদ্দার দাদ্দার করে রক্ত বইছে, খুন বইছে। গোসলের পানি ঢালছি আর সেই রক্ত খুনের উপর দিয়ে পানি যাওয়ায় পানির কালারটা লাল হয়ে গিয়েছে। আমার নবী পাক বলেছিলেন, ও বিবি আয়েশা, তুমি বললে না কেন? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবেন, ও তো আমার পায়ের বুড়ো আঙুলের কথা বলছেন, আমার পায়ের বৃদ্ধাঙ্গুলিটা ফেটে গিয়েছে তার কথা বলছেন। হুজুর আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাকে এত পেয়ার করি, আপনার চৌকির পায়ের নিচে আমি আয়েশা সিদ্দিকা আমার কলিজাটাও যদি পড়ে যেত আর আপনার শরীরের ভারে আমি আয়েশা সিদ্দিকা আমার কলিজাটা ফেটে গিয়ে দাদ্দার দাদ্দার করে খুন বইতো, আমি মারাও যেতাম, তথাপি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা সিদ্দিকা আপনাকে উঠতে বলতাম না। আটু জোরে বলেন, আটু জোরে বলেন। আছে ইসলাম? আল্লাহ মাফ করে দেন। নামাজ আছে, রোজা নেই, রোজা আছে, হারাম হালাল জ্ঞান নেই, হারাম হালাল জ্ঞান আছে, ঘরে ইসলাম নেই। মেয়েদের মাথা বলে কথা, পর্দা নেই। হ্যাঁ, মুসলমানের জবান বলে কথা, জবানের সালাম নেই। মুসলমানের ঘর বলে কথা, নামাজের মুসাল্লা নেই। ইস, হতে পারে না। মুসলমান ব্যতিক্রম, এরা অন্যদের মতো হতে পারে না। আসুন সবাই আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে নবী পাকের শানে একটু সালাত ও সালাম পৌঁছে দেব। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল। বাবু সবাই পড়ুন, ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল। ছেলেগুলো জবানগুলো পড়ো, ভাইরা পড়েন, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। আরো একবার, ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল, ইয়া হাবিবি সালামু সালাওয়াতুল্লাহ। तू ये रहबर हमारा, सबका तेरा सहारा, मेहरबान है हमारा, सलावतुल्लाह अलैका या नबी सलामो या रसूल सलामो या हबीब। आई माए चरके सकावत, आई दुर्रे बहरे इनायत, आई गोले बागेर सलात सलावतुल्लाह अलैका या नबी सलामो या रसूल
ইয়া হাবিব সবাই বসে যায় ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা लगालुला बेकमालिही कशबत जाबे जमालिही हसनत जमियो खिसवलिही सल्लो अलैहि वालिही बलगल उलाबे कशबत जाबे जमालिही हसनत जमियो खिसवलिही सल्लो अलैहि वालिही बलगल उलाबे कमालिही हसनत जमीओ खिसवलिही सल्लु अलैहि वालिही अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यदना कलमा ला इलाहा इल्लल्लाह जोरे जोरे ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ए हस्बी रब्बी जल्लुल्लाह अरे जोरे हस्बी रब्बी जल्लुल्लाह माफी कल्बी नूर मोहम्मद सल्लल्लाह हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला वाला आले सय्यदना तकबीर नारे तकबीर नारे तकबीर दरबारे फुरफुरा शरीफ दरबारे फुरफुरा शरीफ औलादे मुजद्दिदुज़्ज़मान औलादे मुजद्दिदुज़्ज़मान हुजूर किबला ग्रामবাসীগণ कमिटी साहेबानगण श्रोतागण नारे तकबीर मजबूत हो जान अनेक मत पथ कत कथा शेष जमाना कथा बोझेन ना मने हय जे सूक्ष्म सूक्ष्म जिनिसेर भितर दिए ईमानटाके शेष करे देबे कोथाय घुरছেন আপনি কার দিকে বিচ্ছেন বাংলার জমিনের জন্য আমার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলাই এনাফ জোরে বললেন না আমাদের জন্য আমার দাদা হুজুর কেবলাই পাঁচ হুজুর কেবলা গণই যথেষ্ট সুবহানাল্লাহ বলবেন না আটু জোরে বলবেন না হ্যাঁ আল্লাহর রাস্তে বলছি সবাই ছিলেন আমার নবী পাকের আশিক সারা সারা জীবন নবী নবী করে গেছেন তাই তারা আল্লাহ ওয়ালা হয়েছেন আল্লাহকে হাসিল করেছেন আজ মরে কাতারে কাতারে সব কবরে জিন্দা হয়ে শুয়ে আছেন জোরে বললেন না সুবহানাল্লাহ যে কাতারে কাতারে কবরে জিন্দা হয়ে শুয়ে আছেন কথা বলে না তাদের দিকে তাকান আমার নবী পাক সরকারে দো আলমের চাল চলন ওঠা বসা কথাবার্তা তার সাংসারিক জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন কত না কত দিক আছে सब ए टू जेड तरह जीवन भर फॉलो करेছেন आहा यहाँ तक के रसूल पाक सरकार दो आलमेर शेष समय पर्यन्त जोरे बोलबेन ना सुबहानाल्लाह शेष समय पर्यन्त कत बुझছেন না আমার रसूल पाक चले যাচ্ছেন आयशा আল্লাহ দুনিয়া থেকে চলে যাব আমি কোরআন সুন্নাহ রেখে গেলাম আমার আহলে বায়াত রেখে গেলাম যে আহলে বায়াত রইল আয়েশা আমার কথাগুলো উম্মতদের কাছে পৌঁছে দিও আমি নবী আল্লাহ দুনিয়ায় অল্প দিনের জন্য এসেছিলাম আল্লাহ চায়
দুনিয়াতে শেষে আসলেও আখিরাতে একসঙ্গে আল্লাহর রহমতের জান্নাতে যাব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? একসঙ্গে আল্লাহর রহমতের জান্নাতে যাব। আয়েশা, আমার অজুর পানিটা দাও। আম্মা জান অজুর পানির ব্যবস্থা করে দিলেন। অনেক কথা, শেষ লাইন, রাসূলুল্লাহ অজু করলেন। আয়েশা, আমার উম্মতদেরকে বলে দিও কমপক্ষে তারা সুন্নাতে নববীর কাতারে থাকতে যেন অজুর মানুষটা অন্তত হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? হুজুর অজু করলে কি হবে? আল্লাহ নবী বলেন, আয়েশা সিদ্দিকা, ও হযরতে বিবি আয়েশা সিদ্দিকা উম্মুল মুমিনিন, যারা দুনিয়ার জমিনে অজু করবে কাল আখিরাতে তাদের অজুর জায়গা দিয়ে নূর আর নূর চমকাবে। ও হযরত বিবি আয়েশা সিদ্দিকা উম্মুল মুমিনিন গো, আমি নবী আল্লাহ পাকের দুনিয়া থেকে চলে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তোমাদের জন্য নিয়ামত করেছিলেন। যত মুজিজা আল্লাহ আমাকে দিয়েছিলেন সমস্ত মুজিজাগুলো দিয়ে গেলাম। আমার উম্মতদের ঘরে বলে দিও কমপক্ষে আমার উম্মতেরা যদি কথা বলো না, এই আমলটাও ধরে রাখতে পারে, কাল আখিরাতে আমি নবী আমার সঙ্গে দিদার হয়ে যাবে। বলুন না জোরে সুবহানাল্লাহ? আল্লাহ দুনিয়াতে আমি নবী আমার সঙ্গে দেখা না হলেও খাবে খাবে স্বপ্নে স্বপ্নে যদি দিদার না হয়, কবরের জমিনে গিয়ে প্রতিটা উম্মতের কবরে কবরে আমি নবী আমার সঙ্গে দেখা হয়ে যাবে। কাল ময়দানে মাশরে দেখা হয়ে যাবে। আমি নবী যখন দেখা দেব, আমার উম্মতেরা যারা সুন্নাত মোতাবেক চলবে, আমার হবে আল্লাহর হবে, আমার তরিকা মোতাবেক চলবে, রেখে যাওয়া কার্যকলাপগুলো বাদ আমল করবে, অজুর মানুষ হয়ে যাবে। আয়েশা, কাল আখিরাতে আমি নবী কথা দিলাম তাদের সঙ্গে যখন দেখা করব, খালি মুখে যাব না, খালি হাতে দেখা করব না। ইন্না আতাইনা কাল কাউসার, আল্লাহ আমাকে হাউজে কাউসার দিয়েছেন, যেটা মসজিদ নববী শরীফে মেম্বার শরীফের নিচে আছে। এই হাউজে কাউসারের শরবত নিয়ে আমার গুনাহগার উম্মতদের সঙ্গে আমি নবী দেখা করব। প্রতিটা উম্মতের মুখে 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 ধরব। ওরা আমি নবী আমার হাতের এক এক গ্লাস শরবত পান করে ওরা ওদের কলিজাটা ঠান্ডা করে নেবে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আমার বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতগুলোকে কেমন করে চিনবেন? আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা, কাল আখিরাতে সমস্ত নবীর উম্মতরা থাকতে পারে, একসঙ্গে উঠতে পারে। আমার উম্মত হয়ে যারা উঠবে তাদের অজুর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে নূর আর নূর চমকাবে। আমি নবী চিনতে পেরে যাব যাদের অজুর জায়গা দিয়ে নূর চমকাচ্ছে, ওই লোকগুলো আমি নবী আমার উম্মত। এটাও বলে গেলাম আয়েশা, আল্লাহ দুনিয়াতে যিনি যত বেশি বেশি পরিমাণ অজুর মানুষ হয়ে যাবে, কাল আখিরাতে তত বেশি বেশি নূর আর নূর চমকাবে। আমি নবী আমার জন্য চিনতে সহজ হয়ে যাবে। তাদের মুখে মুখে হবে কাউসারের শরবতের গ্লাসটা ধরবো, আর একসঙ্গে আল্লাহ রহমতের জান্নাতেও যাব। একটু জোরে বলবেন না? কাজের মানুষ হন, একটু কাজের মানুষ। ইনি অজু করছে সেই বছরে দুদিন, বছরে আমার ওয়াজ কি ভুল হয়ে যাচ্ছে? বছরে সেই রোজারিদার, হ্যাঁ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আসছে বছর, বড্ড ভুল বলছি। ইনি অজু করছে সপ্তাহে একদিন। আরে সর্বনাশ, এনা তোর কি? ইনি সবার শেষে যাচ্ছে জুম্মায়, আর সবার আগে বাড়ি যাচ্ছে, সবার আগে বাড়ি যাচ্ছে। শুদ্ধ বুকি বাড়ি বাড়ি বলছে, আমার দোয়া কেন কবুল হয় না বলতো? যে ডাল ধরছি সে ডাল ভেঙে যাচ্ছে কেন বলতো? কিসের ডাল ধরছ তুমি? হ্যাঁ, ইস, মসজিদে গেলে মুসল্লিদের অবস্থা কেমন হবে? মাছকে যেমন পানিতে ছেড়ে দিলে জীবন ফিরে পায়, মুসলমানের অবস্থা হবে তেমন। মসজিদে গেলে যেন সে জানটা শান্তি পেয়ে যায়। জোরে বলবেন না? আটু জোরে বলেন। আর ইনি কখন পালাবো, কখন পালাবো?
কথা বড্ড ভুল বলছি? কখন পালাবো? হয় না বাবা। ইমান আছে নূরের অভাব, ইসলাম আছে মুসলমানিত্বের অভাব, আমল আছে কালারের অভাব, হয় না। ফিরে আসুন, কাজের মানুষ হই। আমার মায়েরা, বেটিরা যারা এসেছেন সবাইকে বলবো, আমার নবীর ফ্যামিলির দিকে তাকান। কত অভাবের সংসার, অনটনের সংসার, দুঃখের সংসার, কিন্তু শরীয়তকে তারা বলেননি। আহা, শরীয়তকে তারা বলেননি, ইসলামের আইনটাকে এতটুকু তারা কম বেশ করেননি। সারা সারা জীবন আমার আল্লাহ আল্লাহ রসুল। নিপ জীবের কলম বোঝেন, নিপপেন বোঝেন, নিপপেন নিপপেন বোঝেন? হ্যাঁ, নিপপেন বোঝেন। নিপপেন, নিপপেনের মাঝে একটা ফাটা আছে না নাই? এই কথা বলেন, হ্যাঁ তাড়াতাড়ি করে করেন। নিবের মাঝে একটা ফাটা আছে না নাই? আছে যে। একবার কি বলবেন নিবের মাঝে ফাটা অংশটা এক না আলাদা? আমি বলি ওটা একও নয়, ওটা আলাদাও নয়। নিবের মাঝের ফাটা অংশটা যদি এক হতো কালি যেত না, আলাদা যদি হতো লেখা হতো না। নিবের মাঝের ফাটা অংশ